একজন মৃত ব্যক্তির সাথে পরিচয়ের বেশি সরকার কার্যে আসে না সকল শান্তি। তো গাইস দেখো সেজামাকে বাইরে বার করে দেওয়া হয়েছে আর এখন স্বর্গরথ আসবে, তো সেটাই করে নিয়ে যাওয়া হবে। তো তোমরা আগের ভিডিওয় দেখতে পেয়েছো, যতটা সম্ভব আগের ভিডিওয় দেখিয়েছি, আর এটা পার্ট 2 এ আসছে। আর এখন এই দেখো শ্মশানে যাব, দাদাদের বললাম শ্মশানে যাব, তো শ্মশানে আমি যাব। আর এই যে স্বর্গরথ চলে এসছে, আর বাড়ির সামনে একটা মন্দির আছে, তো সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আর এই দেখো সেখান থেকে স্বর্গরথে তুলে দিল। এবার আমরা যাত্রা করলাম, শ্মশানে যাব। আমাদের এখানে শ্মশান আছে, শান্তিপুর মহাশ্মশান, তো সেখানটায় যাব আর তোমাদের ওখানে গিয়ে সবটা দেখাবো। তো ভিডিও কন্টিনিউ করো। আর এখানে কি বলবো বলো, মনটাই এতটাই খারাপ, কিছু বলার মতো মানে মানসিকতাও নেই, ভালোও লাগছে না। যদিও ভিডিওটা আমি পরে এডিটিং করছি, কিন্তু ভয়েস দিতে গিয়ে এখন সত্যিই খুব খারাপ লাগছে। মানে ভিডিওটা করে রাখি আমরা, তারপরে যখন ভয়েস দিই না, সেই স্মৃতিগুলো আবার সামনে চলে আসে, সেই দৃশ্যগুলো সত্যিই মনে পড়ে যায়, আর তখন খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। তো আর কি করা যাবে বলো। আর এ দেখো কথা বলতে বলতে চলে এসেছি। আর এই দেখো এটা হচ্ছে শান্তিপুর মহাশ্মশান, দেখো এখানে কত সুন্দর শিব আছে। আর এ দেখো দেখালাম। আর এখানে দেখো নামানো হয়েছে, তো এখান থেকে স্নান ঠান যা আছে পর্ব সেগুলো করা হবে। তো সেগুলো আর দেখাবো না, আমি স্নানের পর্বটা এখানে দেখানো যাবে না, সেই জন্য দেখাবো না। তো দেখতে থাকো বাকিটা। তো কি আর বলবো, তো কন্টিনিউ ভিডিওটা করো। আর এই যে বেদিটা দেখছো, এই বেদিটায় স্নান টান করানো হয়েছে, এখানে শুদ্ধ করাতে হয়, তাই স্নান টান ঘি টি মাখিয়ে দিয়েছে, ওগুলো আর আমি ভিডিও করিনি। আর এই যে চুল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে চুল্লিতে দেওয়া হবে। আর এই দেখো চুল্লি তোমাদের দেখিয়ে দিলাম। তো ভিডিওটা দেখো, আর সত্যি কিছু বলতে পারছি না, তো চলো ভিডিও দেখো। প্রায় 1 ঘন্টা 45 মিনিট অপেক্ষা করার পর লাস্টে দেখো পিছনে এসেছি, শ্মশানের পিছনে, এখান থেকে অস্থিটা দেওয়া হবে। আর দেখো শ্মশানের পিছনটায় দেখো কীরকম জঙ্গল রয়েছে সাইডে, তাও না শ্মশানটা খুব ভালো, এত নিস্তব্ধ, এত নিরিবিলি, আর এত শান্ত পরিবেশ না, খুবই ভালো। সবাই বলে শ্মশানে নাকি খুব ভয় আছে, কিন্তু আমার তো কই একটুও ভয় লাগলো না শ্মশানে এসে, জীবনে যদিও প্রথমবার এসেছি। তো এখান থেকে অস্থি দেওয়া হবে বলে দাঁড়িয়ে আছে, আর দেখো অস্থি দিয়ে দিয়েছে। আর অস্থিতে দেখো ধুনো দিয়ে একটা ট্রের মধ্যে দিয়েছে, ধুনো দিয়ে নিয়ে যাচ্ছে আমার বাবা আর দাদা। এই যে সাদা গেঞ্জি পরা, এটা হচ্ছে বাবা, আর ওটা হচ্ছে একটা দাদা, পাড়ারই একটা দাদা। তো এটা নিয়ে যাচ্ছে, এটা নিয়ে যেতে হবে প্রায় অনেকটা হেঁটে গঙ্গা, অনেকটাই হাঁটতে হবে, প্রায় 10-15 মিনিট হাঁটার পর গঙ্গা আসবে। তোমাদের যাদের শান্তিপুরে আশেপাশে বাড়ি ভালোই জানো যে তারা কতটা দূর। তো সেখানে যাওয়া হচ্ছে, সেখান থেকে অস্থি ওই বিসর্জন কী কী কাজ আছে ওগুলো করা হবে। আর যেতে যেতে না একটা খুব খারাপ একটা ঘটনা ঘটে গেল, দেখো পুরো ট্রেনের মধ্যে আগুন ধরে গিয়েছে। আর এটা দেখে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, আসলে এতটা পরিমাণে ধুনো দিয়েছে না, যাতে একটা গন্ধ আসে না, সেই গন্ধটা যাতে না বেরোয়, তার জন্য এতটাই ধুনো দিয়ে ফেলেছে। আর ওটা পুরো ধরে গেছে, রাস্তার মধ্যে অনেকবার আগুন ধরে গিয়েছিল। আমি অতটা ভিডিও করিনি, মানে ভালো লাগছিল না ভিডিও করতে, মানে এত বড় একটা মানুষ হট করে কয়েক ঘন্টার মধ্যে, নিমেষের মধ্যে দেখো পুড়ে ছাই হয়ে গেল একটুখানি, মানে খুবই আমার কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি আর করিনি ভিডিও। আর এই দেখো গঙ্গায় নামছি, আর অস্থিতে সবাই জল দেবে, অস্থি বিসর্জন হবে। তো আর কিছু বলবো না, ভিডিওটা তোমরা দেখেছো তার জন্য অনেক তোমাদের ধন্যবাদ। তো ভগবানের কাছে প্রার্থনা করো, আগেও বলেছিলাম এখনও বলছি, এরকম ভিডিও যেন তোমাদের না দেখাতে হয়। আর মানে একটার পর একটা এরকম ঘটছে, আমি চাই না এরকম কিছু আর কারোর সাথে ঘটুক, ঠিক আছে। আর এদের সত্যি যাওয়ার সময় হয়েছিল না, হট করে দুজনাই চলে গেল, তো খুবই খারাপ লাগছে আমার। আর কি বলবো তোমাদের, তো ভগবানের কাছে প্রার্থনা করো যেন এরকম ভিডিও আর না দিতে হয়। তো চলো ভিডিও দেখো তোমরা, আর আমি আর আসবো না, কথা ভয়েসও দেবো না, তো তোমরা দেখো, আমি যাচ্ছি, টাটা। বাবা কত মাছের বাচ্চা, হাড় দেখেছো, হাড় দেখো পুরো সাতু সাতু হয়ে গেছে।
এই জায়গাটা হেবি সুন্দর গোপাল রয়েছে। আচ্ছা, অসুবিধা নাই, রান্না করতে বলবো মানে।